বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আবারও চলে আসলাম আপনাদেরকে কিছু সুখবরের বার্তা নিয়ে। এই মুহূর্তে আসলে আমি একটা কথাই, বেশ কয়েকটা পাত্রপাত্রী আসছে, তো আমি ভাবলাম যে একটু দেখি, আমার বোনদের খুব দরকার। এক ভাই আসলে এই মাত্র, উনি আমেরিকার সিটিজেন, উনি ডাক্তার, ওনার ছেলে মেয়ে আমেরিকাতেই আছে, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার বয়সটা 60-এর মতো। উনি এখন বাংলাদেশে একটা মেডিকেল কলেজ আছে ওনার, এবং আপনি খুব হ্যান্ডসাম দেখতে দেখতে, দাড়িটাই নাই। তো উনি বলছে যে আপু আমাকে একটা ভালো সুন্দর একটা মেয়ে দেন, আমি দেশ বিদেশে ঘুরবো, আমার সাথে থাকবে। তো সেক্ষেত্রে আমি মানে এই মুহূর্তে আমার বোনদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, যারা কিনা আপনাদের হয়তো বিয়ে সঙ্গত কারণে দেরি হচ্ছে, বা বাচ্চা কাচ্চা নাই, বা বাচ্চা কাচ্চা হবে না, বা আপনার ডিভোর্স হয়েছে, বিধবা হয়েছেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল, আপনার হয়তো একটা ভালো পাত্র পেলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এরকম কিছু বোন আমি এখন বলতেছি যে মানে এক্সক্লুসিভ আরেকটা পাত্র কালকে কিন্তু আমাদের কাছে অফিসে মানে বেশ কিছুই আসবে, সেটা শুধুমাত্র তারা সুন্দর ভালো একটা ফ্যামিলি, নরম একটা মেয়ে চায়। তো প্রত্যেকটা পাত্ররই চাহিদা এটা। তো আমি এর জন্য বলতেছি যে আমার বোনরা যদি কেউ এই ভিডিওটা আমার গ্রামে গঞ্জে অনেকেই পৌঁছে যায়, তো ওর যার চোখেই পড়বে যে হ্যাঁ আমি তো আছি, ঠিক আছে আমি ফোন করি। তো ফোন করলে আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, এই নাম্বারে। এটাতে হোয়াটসঅ্যাপ করে নাম, ছবি, ফোন নাম্বার দিয়ে দিলে আমি দেখে তোমার চয়েসটা বলে দিলে বাস, আমি সাথে সাথে কিন্তু তোমাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে বিয়ের। কারণ এই এই মানে আমি সারাদিন আমি আমার পাত্র ভাইদের কাছ থেকে, সে হাজার কোটিপতি, হাজার সব কিছু ডিগ্রি নিয়ে সব কিছু নিয়ে আসলো, বাট তারা একটা নর্মাল মেয়ে চাচ্ছে, এই হচ্ছে সমস্যাটা। এবং যারা কোয়ালিফাইড চায় হাজারে একজন দুইজন এরকম। তো সেজন্য আমি আপনাদেরকে একটু আমি অনুরোধ করব, যদি গরিব অসহায় মেয়ে তাদের বিয়ে হলে হয়তো তার পুরো পরিবারটা সে মোটামুটি সচ্ছলতা ফিরিয়ে আনবে, এরকম কিছু মেয়েরা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরই ইনশাল্লাহ ভালো হবে। আমি সবসময় চাই ভালো কাজ ছড়িয়ে যাক সবার মাঝে, প্যারাসানি মুক্ত হয়ে স্বল্প সময় স্বল্প খরচে। তো আমার বোনদের আমি অনুরোধ করছি একটু যোগাযোগ করো। এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টা মাস ধুমসে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো একটা ফোন নাম্বার দেবো, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে, এটাই আর কি। তো একটা ফোন আসতেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র নামাজ পড়ে আসছি, তো ঠিক আছে, ওকে। ওইটাই বিকাশ মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। ওই মাদ্রাসা থেকে সন্ধ্যার পরেই ফোন করে বাচ্চাদের কিছু খাওয়া দাওয়ার জন্য। তো সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আমরা ওসিলা মাত্র। তো অবশ্যই আসবেন। যে আমার বোনদের কিন্তু অনেক অনেক সুযোগ এখানে, আমি বারবারই বলছি, এটা কোনো লোভনীয় কোনো কিছু না, কিচ্ছু না। এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সবসময় এই ভালো কাজগুলি করে যেতে হবে। তো আরেকটা বোন, তার বড় মেয়েকে বিয়ে দিচ্ছি, তো এখন ছোট মেয়ের জন্য এত অপূর্ব সুন্দর, উনি একটু সরকারি চাকরিজীবী চাচ্ছে, ওনার বড় মেয়েটাকেও সরকারি চাকরিজীবী দিচ্ছি। ওরা হচ্ছে নারায়ণগঞ্জে সেটেল, 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, হিজাব পরে, এত অপূর্ব সুন্দর, আমার মনে হয় এখনই দেখায়। ও হচ্ছে এমনি কিছু করতেছে না, ওর মাস্টার্স কমপ্লিট করেছে। তো ওর বাবা হচ্ছে প্রফেশন রিটায়ার্ড, উনি রিটায়ার্ড অফিসার ছিলেন সরকারি। এক বোন বিয়ে দিচ্ছি, ওর হাজব্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, এটাই আমি দিচ্ছি। আরও মানে মেয়ে যদি আপনারা ঘরোয়া সাংসারিক মেয়ে অনেকে চান, এই মেয়েটা আপনারা দেখতে পারেন। বয়স টয়স সব কিছু মিলিয়ে সব অনেক অমায়িক একটা মেয়ে। তো যদি থাকে আপনারা যোগাযোগ করেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাল্লাহ। আমি সবসময় আপনাদের সেবায় যাতে থাকতে পারি সেই দোয়া কামনা করছি। আর আমার যারা গরিব অসহায়, বিধবা, সঙ্গত কারণে বিয়ে হচ্ছে না, এই ধরনের কোনো পাত্রীর যদি অর্থনৈতিক অসচ্ছলতা থাকে, তাদেরকে আমি আহ্বান করব, নিঃস্বার্থভাবে ইনশাল্লাহ কাজটা করে দেবো। তবে আমার ভাইরা কিন্তু বলে, আপা আমি আপনাকে দুজনেরটা দিয়ে দেবো, তখন আবার না করা যাবে না। আমার বোনরা অনেক সময় এটা না করে, না করার কোনো কারণ নাই, এটাও একটা দোয়া। মানুষের দোয়া যে কত বড় একটা নিয়ামত, সেটা কল্পনা করেও আপনারা পাবেন না। সেজন্য সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসবেন। এই নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর অন্তরে যখন দোয়াটা আসবে, তখন দেখবেন আপনার ভালোবাসা ছড়িয়ে গেছে।
নিঃস্ব হাতে প্রতিটা দিন আসি, কীভাবে মাদ্রাসার মানুষগুলি, কীভাবে আমার এই অফিস স্টাফ কীভাবে কী করবে, আমি মানে চতুর্দিকে অন্ধকার দেখি। কোনো না কোনো উসিলা, কোনো না কোনো আল্লাহর কারো না কোনো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ সাহায্য করে। এটি আল্লাহর কাছে শক্তি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। মাশাআল্লাহ বলবেন। আরেকটি কথা, আমার কিন্তু এখানে বসে থাকলেই কিন্তু আমি কাজকর্ম আনতে পারবো না। আমার কিন্তু এগুলি প্রোগ্রাম দেখা দেখি, এই বাসায় ওই বাসায় যাওয়া। তো আমার অফিসে যখন আপনারা আসবেন, আমি না থাকলেও আপনারা শুধু বায়োডাটার ছবি আমাদের মেম্বার হয়ে যাবেন। বাকিটা আসার পরে আমি যদি না উপস্থিত থাকি, আপনার যেটা প্রাপ্য আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি প্রতিটা মানুষকে হোয়াটসঅ্যাপে, ইমেলে সারাক্ষণ আমি তাদের আপডেটগুলি দিতে থাকি। তাই একবার ফোন ধরি নাই তার মানে বুঝবেন নিশ্চয়ই কোনো জরুরি কোনো কাজে আছি। এছাড়া আমি আপনাদের কাছ থেকে একটা সেকেন্ডের জন্য দূরে না, এটা সবসময় মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ভালোর সাথেই থাকতে চাই। যাতে আমি সকলের কাছে দোয়া চাই যাতে আমার এই ভিডিওটা কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। কারণ এখন কিন্তু মানুষ অনেক মানে ক্রেজি টাইপের, হঠাৎ একটা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে সমস্ত অর্জন শেষ করে দেয়। সে পরে প্রাশ্চিত হয়, কিন্তু তার যে মানুষটাকে ক্ষতি করবে সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মানুষের রিজিক, মানুষের একটা রিজিকের ব্যবস্থা করে দেওয়া, বিয়ে শাদী দেওয়া, এগুলি কিন্তু আল্লাহ মানে সাথে সাথে ফল দেয়। আপনি ভালো কাজ করবেন, আপনি মনে করতেছেন আমি এই লোকটার ওনার কাজ করে আমার কী লাভ হবে, উনি তো কিছুই দিবে না। আল্লাহর তরফ থেকে আপনার গায়েবী সাহায্য চলে আসবে, গায়েবী সাহায্য আপনারা পেয়ে যাবেন। তাই মানুষের ক্ষতি করবেন না, মানুষের কল্যাণে থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। বেশি আমি বুঝি না আসলে এখন যে আমাদের ধরেন যে বয়স, এখানে তো আমাদের কোনো নিজের এত কি চাহিদা, একটা সেকেন্ডের তো ভরসা নাই। যতক্ষণ সুস্থ আছি, ভালো আছে, তাড়াতাড়ি ভালো কাজগুলি করে যাই না, এগুলিতে জমা রাখবো। আমরা কেন অর্থবিত্ত এত জমাবো? জীবন চলার জন্য এত কিছু তো লাগে না। মানুষের শান্তিটাই, মানসিক শান্তিটাই সবচেয়ে বড় শান্তি। তাই আমি যখন বলি যে ভাই এই ছেলেটা দেখেন, ভাই এই মেয়েটা দেখেন, আপনারা একটু গুরুত্ব দেবেন। আমার কিন্তু এখানে কোনো স্বার্থ নাই। হ্যাঁ, স্বার্থ আপনারা আসছেন আমাদের যে এই একটা বিশাল একটা প্রজেক্ট, এটা পরিচালনার জন্য তো সার্ভিস চার্জটা দিতেই হবে। তা নাহলে আমরা কীভাবে কাজ করব আপনাদের জন্য? আমি কখনো মানুষের মনে কষ্ট দিয়ে এক কাপ চায়ের মূল্য আমি হাজার মানে ফিরিয়ে দিতে চাই। এটাই আমার সবসময় উদ্দেশ্য থাকে। এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যারা আমি তো মনে করি যে আপনাদেরকে এই যে এই সেবাটা এমন একটা সেক্টর, এমন একটা বিশাল একটা সেক্টরের মাধ্যমে কিন্তু আমরা এই কানেক্টিভিটি করি। সবাইকে নিয়ে মেনটেন করা কখনই সম্ভব হতো না যদি না আপনারা সাহায্য সহযোগিতা না করতেন। তাই আপনাদের প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।